অর্থ অনর্থের মূল সবাই জানে। কিন্তু শ্রেষ্ঠ উদাহরণ দিতে হবে যে কিভাবে আপনি বলতে পারবেন যে অর্থ অনর্থের মূল। এই অঙ্কটা আপনাকে শেখাতে হবে। আমি বলব যে সামান্য অর্থের অঙ্কে সন্তানের মা কিংবা বাবার সংসার দেয়। একটু ভালোর জন্য, একটু সুবিধার জন্য একটা মেয়ে, একটা স্ত্রী বা একটা পুরুষ, একটা স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যায় বা স্বামীকে ছেড়ে চলে যায়। কিন্তু তার ছেলেটা তো আসলে চায় বাবা-মাকে একসাথে। তাদের ভালো দেখতে চায়। একটু কম খেতে পারে, পান্তা খেতে পারে, একটু মন খারাপ হবে। কিন্তু যেভাবেই হোক সে ভালো থাকতে পারবে। কিন্তু বাবা বা মা যদি চলে যায়, বাবা এক জায়গায় বিয়ে করলো, মা আরেক জায়গায় বিয়ে করলো, তাহলে ওই সন্তানের একটা বিভীষিকা হয়। তাই বলছি যে অর্থ অনর্থের মূল। তার মানে এই অর্থের লোভে স্ত্রী চলে গেল স্বামীকে ছেড়ে। সুবিধার লোভে স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেল। তো এই যে সন্তানের যে বিভীষিকা, সেই অঙ্কটাই আমি বোঝাতে চেয়েছি যে ঠিক আছে, একটু অভাব হোক, আপনার টাকা পয়সা সবই তো সন্তানের জন্য। এই সন্তানের যদি বাবাই না থাকে, মাই যদি না থাকে, তাহলে তো সন্তান সুখী হতে পারবে না। আবার একটা সন্তান নিলেন, তো সেই সন্তানের তো বোন দরকার, ভাই দরকার। তাহলে এই বোন ভাইয়ের সাথে গল্প করে যে মজা, যে সিকিউরিটি আছে, ভালো পরামর্শ পাবে, বিপদ থেকে বাঁচাবে, বিপদে তাদের পাশে থাকবে, সেটা তো সে পাচ্ছে না। কিন্তু আপনি ভাবছেন যে ৩ টা সন্তান হলে আমি তো জন্মদিন সুন্দরভাবে পালন করতে পারবো না। বিয়েতে ধুমধাম করে বিয়ে দিতে পারবো না। ভালো, ভালো খেতে দিতে পারবো না। এটা তো সন্তান চাচ্ছে না। সন্তানের ১ম যে প্রাথমিক যে চাহিদা, সেটা হলো যে তার বাবা-মা আছে, আদর যত্ন ভালোবাসা সে পাচ্ছে। এটাই তার জন্য অনেক বেশি। সেজন্য তার একটা ভাই দরকার, একটা বোন দরকার বা একাধিক ভাই বা একাধিক বোন দরকার হবে। জমি ভাগাভাগি হবে, খাবার ভাগাভাগি হবে, জামা ভাগাভাগি হবে। একটা ঈদে ১০ টা জামার জায়গায় ১ টা পাবে কি পাবে না, তাও সে সুখে থাকবে। এরা বাবা-মারা এটা বুঝতে চায় না। তাই বলছি অর্থ অনর্থের মূল। কিন্তু এর প্রমাণ তো করতে হবে। সে প্রমাণ হলো এইটা যে অর্থের কারণে সন্তানকে আমরা সাগরে ভাসিয়ে দিই। কিন্তু বুঝতে চায় না। এই সন্তানকে বেশি আদর, ভালোবাসা, বেশি জামাকাপড় দেওয়ার জন্য বাচ্চা নেই না। ফলে ও একা হয়ে যায়। এটাই তার জন্য আরো বিভীষিকাময়। তাই বলছি অর্থ অনর্থের মূল। শ্রেষ্ঠ উদাহরণ সামান্য অর্থের অঙ্কে সন্তানের মা কিংবা বাবার সংসার ত্যাগ। আপনার উদাহরণ কি আছে? এরকম কি উদাহরণ আপনি দিতে পারেন? কিভাবে আপনি প্রমাণ করবেন অর্থ অনর্থের মূল?